গুলিবিদ্ধ হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। শুধু তাই নয়, হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। ওসমান হাদিকে জুম্মার নামাজের পরে নির্মমভাবে গুলি করে তাকে আহত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। গুলি করা সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে আবারও রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তির মুখোমুখি করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের জোরালো ভূমিকা ও পরবর্তীতে তার নেতৃত্বে গড়ে ওঠা ইনকিলাব মঞ্চের জন্য আলোচিত হন ওসমান হাদি। আবির্ভূত হন তরুণ রাজনীতিবিদ হিসেবে, পরিচিতি পান সাহসী কণ্ঠ হিসেবে। আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গমাইলে হাঁটতে চাই, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই। গুলিবিদ্ধ হওয়ার পর সাধারণ মানুষের মাঝে স্বভাবতই প্রশ্ন জাগছে, কে এই হাদি, তার উত্থানের নেপথ্য কারণই বা কি? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় এক সাহসী তরুণের যোদ্ধা হয়ে ওঠার পেছনের গল্প। হাদির জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তার বাবা মাদ্রাসা শিক্ষক হওয়ার সুবাদে ধার্মিক পরিবারে জন্ম নেয়া হাদি ছোটবেলা থেকেই ধর্মীয় পরিবেশে বড় হন। ঝালকাঠির ঐতিহ্যবাহী নেসারাবাদ কামিল মাদ্রাসায় তার শিক্ষা জীবন শুরু হয় এবং সেখান থেকেই আলিম পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে মাদ্রাসায় পড়াকালীন সময়ই তার মধ্যে এক ধরনের নেতৃত্বের গুণাবলী দেখা যায়। 3 ভাই ও 3 বোনের মধ্যে হাদি সবার ছোট। চাঁদাবাজি করতে, মাফিয়াতন্ত্র করতে, মাস্তানি করতে এখানে অনেক মজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন শরীফ ওসমান বিন হাদি। ইংরেজি শেখার কোচিং সেন্টার সাইফুরসে একসময় শিক্ষকতা করেন হাদি। সবশেষ তিনি বিশ্ববিদ্যালয় অফ স্কলার্স নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। যে আসলে মানুষের হয় কি, যখন ভালো সময় আসে তখন তো বন্ধুর অভাব নাই। জুলাই গণ অভ্যুত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে সংগঠনটির ঘোষিত নানা কর্মসূচি সবার নজর কাড়ে। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ। তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর প্রাণ বিনাশী হামলা হলো। সার্বিক দিক বিশ্লেষণ করলে দেখা যায় হাদির উত্থানের পেছনে কোনো রাজনীতিবিদ কিংবা বড় ভাইয়ের ছায়া ছিল না। নিজের দক্ষতা ও সাহসিকতাই তাকে পরিচিতি এনে দিয়েছে। বিএনপিকে বলে, জামাত ইসলামী বলে, মুরব্বীদের মুখে টেপ মারেন। জুলাই বিপ্লবে সাহসী ভূমিকা ও পরবর্তীতে তার ফ্যাসিবাদ বিরোধী জোরালো অবস্থানের কারণে তার আশেপাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে শত্রু তৈরি হয়েছিল তা সাম্প্রতিক ঘটনার পর সহজেই অনুমান করা যায়। গত নভেম্বর মাসে হাদি নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন, দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেয়া ও তার মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। গুলিবিদ্ধ হওয়ার পরপরই আলোচনায় আসে তার ফেসবুক স্ট্যাটাস সহ সামগ্রিক তৎপরতার বিষয়। আলোচিত ঘটনার তদন্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়গুলি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছেন। এদিকে ওসমান হাদির উপর হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীর উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কিছুতেই মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ। ক্ষোভে ফুঁসে উঠছেন তার সতীর্থরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওসমান হাদি। শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে একাট্টা হয়েছে সব রাজনৈতিক দল। সবকিছু ছাপিয়ে সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরে আসবেন সাহসী কণ্ঠস্বর ওসমান হাদি, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নয়ন মুরাদ, আয়না টেলিভিশন, ঢাকা।